السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. أنا سمعت الجربي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ দেহে, সুস্থ মনে, মনোমুগ্ধকর পরিবেশে আমাদেরকে আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নকবুল দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত সর্বকালের সর্বজনীন সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে বিভিন্নভাবে বৈশিষ্ট্য, বিভিন্নভাবে ক্যাটাগরি, ভিন্নতা, অন্যান্য মতাদর্শে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং প্রত্যেকের বুদ্ধি, প্রত্যেকের গোষ্ঠী এর অন্তর্ভুক্ত করেছেন। ধর্ম, বর্ণ সবাইকে আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলা বিন্যাস করেছেন যাতে সামাজিক কাঠামো ঠিক থাকতে পারে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মতাদর্শ, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের সমস্ত কাজ, সমস্ত কথা, যে ইসলামের উপরে যে সমস্ত মানুষ থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। স্বয়ং আল্লাহ তাআলা এই ইসলামের সমস্ত নীতি, রীতি, আদর্শ, তাহসিব, তামাদ্দুন আল্লাহ তাআলা যাচাই বাছাই করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আমাদেরকে একটি সিলেবাসের উপর চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লিপিবদ্ধ করে রাসূলের মাধ্যমে আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন। কারা সফল, কারা বিফল, সেগুলো আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা, যেটা বলা হয় তাওয়াক্কুল।
তাওয়াক্কুল একজন মুমিনের বা প্রতিটি মুমিনের, প্রতিটি মুসলমানের অপরিহার্য দাবি হচ্ছে তার সমস্ত কাজ করবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। তার জীবনে, তার দিনে রাত্রে, সূর্য অস্তের সময়, সূর্য উদয়ের সময়, সমস্ত ক্ষেত্রে বৈধ পন্থায় যে সমস্ত জিনিস আছে সেই কার্যকলাপ সম্পাদন করার পরে এই কাজের উপর তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার উপর ভরসা করা, কোন রকম হীনমন্যতা, কোন রকম হতোদ্যমতা, সংকীর্ণ মনোভাব আসা যাবে না। সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। পাশের বাড়ির মানুষ, পাশের গ্রামের মানুষ, পাশের ঘরের মানুষ আপনার সাথে অবিচার করেছে, অন্যায় করেছে, আপনাকে নিরবভাবে দুর্বল ভেবে অন্য মানুষ আপনার উপর প্রবলভাবে অত্যাচার করেছে, অন্যায় করেছে, আপনি কথার মাধ্যমে, হাতের মাধ্যমে প্রতিবাদ করছেন না, আপনি ধৈর্য ধরেছেন, তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহ আপনার পক্ষ হয়ে এই জালিম সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তোমার সুবিচার আল্লাহ দায়িত্ব আদায় করবে। এটা নাম হলো তাওয়াক্কুল। আজকে আমরা তাওয়াক্কুলের পরিচয় জানব। এক নম্বর হলো তাওয়াক্কুলের শাব্দিক অর্থ হচ্ছে আস্থা স্থাপন করা, ভরসা করা কোন কাজের, কোন ব্যক্তির উপর, এবং আল্লাহ তাআলার উপর আমরা যে ভরসা করি, আস্থা রাখি আল্লাহ তাআলাই আমার পক্ষ থেকে এই কাজে সম্পাদন করবেন, এরকম মনে দৃঢ় প্রত্যয় স্থাপন করা নাম হচ্ছে শাব্দিক তাওয়াক্কুল। পরিভাষায় কি বলা হয়? صدق اعتماد القلب على الله تعالى في استجلاب المصالح ودفع المضار من امور الدنيا والاخره مع الاخذ بالاسباب المشروعه দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ অর্জনে, বিপদ আপদে দূরীকরণের বাহ্যিক উপায় অবলম্বনের পাশাপাশি আল্লাহ তাআলার উপর হৃদয়ের দৃঢ়তা, সত্যিকারের নির্ভরতা স্থাপন করা। আমরা যে নামাজ পড়ছি এটা দুনিয়াবি ফায়দা, আমরা মানসিক শান্তি পাচ্ছি, পাশাপাশি পরকালে আমরা এর প্রতিদান পাবো। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা নামাজের প্রতিদান আমরা পাচ্ছি না, ভরসা পাচ্ছি আল্লাহর উপর, আমরা নির্ভর হচ্ছি যে আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে, এই সওয়াব কর্ম সৎকর্মের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রতিদান দিবেন। এটা হলো আখিরাতের উপর কাজ করে আল্লাহ তাআলার উপর ভরসা করা। পাশাপাশি আমরা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য দোয়া দরুদ করি, আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এরকম বিপদ আপদ থেকে হেফাজত করেন, আশ্রয় দান করেন। এই যে মনের দিক দিয়ে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি, প্রকৃতপক্ষে এটাই হচ্ছে তাওয়াক্কুল। এখন আসলে আমরা তাওয়াক্কুলের প্রকারভেদ জানি। তাওয়াক্কুলের প্রকারভেদ প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীলতা, التوكل في جلب المصالح الدنيوية ودفع المضار, প্রত্যেক কল্যাণ লাভ এবং ক্ষতি প্রতিরোধের জন্য ভরসা করা। আমরা যে এই ঘর বাড়ি তৈরি করছি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করছে, বিভিন্ন আয় রোজগার করার জন্য চাকরির প্রত্যাশী বা চাকরি করছি, কি জন্য? আমাদের জন্য, নিজেদের জীবিকা প্রয়োজনের জন্য এগুলো কাজে আসে, পরিবারের প্রয়োজনের জন্য কাজে আসে। এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার কাজ, কর্মক্ষেত্র, কর্মসংস্থানের উপর আমি সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, মেধা কাটাচ্ছি, আর আশা করছি এইখান থেকে আমার আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করবেন। এই যে একটা ভরসা, আস্থা স্থাপন করা, এটাই প্রকৃতপক্ষে প্রধান অর্থ হলো তাওয়াক্কুল। অর্থাৎ পার্থিব জীবনে আমরা বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করি। এটা হলো প্রধান। এটা হতে পারে আমাদের রিজিক, এটা হতে পারে আমাদের বিবাহ,
এটা হতে পারে শত্রুদের উপর আমাদের বিজয়ের সম্ভাবনা, এটা হতে পারে আমরা যে সুস্থ আছি, এটা হতে পারে আমাদের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। দ্বিতীয় থেকে বলা হয় আত-তাওয়াক্কুল ফিল উমুরি দুনিয়াউইয়া ওয়া মাসালিহিদ দ্বীন, দ্বীন বিষয় এবং দ্বীনের কল্যাণের জন্য ভরসা করা। এটা বান্দা নিজের সংশোধন ভুল ত্রুটি থেকে বেঁচে নিজেকে আত্মশুদ্ধি নিয়ে আসা, সঠিক পথে চলার জন্য আল্লাহর উপর ভরসা করা, পাশাপাশি পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীনে দাওয়াত প্রচার করা, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে মানুষ থেকে নিষেধ করা, পথভ্রষ্টতা থেকে দূর করার জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে মক্কার জমিনে, মদিনার জমিনে আশেপাশে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন আর ভরসা করেছেন যে আমার এই দাওয়াত একদিন পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। আমি যে সত্যের পক্ষে লড়াই করছি, সত্যের কথা বলছি, সত্যের স্বপ্নচারী হয়ে মানুষকে ঘরে ঘরে দাওয়াত দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য প্রাণ চেষ্টা করছি, অবশ্যই আল্লাহ তাআলা এই দাওয়াতকে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পৌঁছে দিবেন। এমনকি রাসূলের 1400 বছরের দাওয়াতের ফলাফল হিসাবে আমাদের কাছে রাসূলের বাণীগুলো পৌঁছে গিয়েছে। এই যে রাসূল আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলেন যে আমার এই কথাগুলো আল্লাহ তাআলা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে। আমি যে আজকে যে কথা বলছি, সমস্ত মানুষ যে সৎ কথা বলে, এগুলোর যে আস্থা যে আমার একদিন 10 জন মানুষকে আমি দাওয়াত দিচ্ছি, যদি 10 জন মানুষ না মানে অন্তত পক্ষে একজন মানুষ আমার কথায় আমল করবে, এই যে দ্বীনি দাওয়াতের কাজে ভরসা করা, এটাই হলো তাওয়াক্কুল দ্বীনি ক্ষেত্রে অর্থাৎ ধর্মের ক্ষেত্রে। এজন্য আমরা চেষ্টা করব যে মানুষদেরকে সৎ কাজে আদেশ করা, মন্দ কাজ থেকে ফিরিয়ে দিয়ে আসা। আমি নিজে নামাজ পড়ছি, মানুষদেরকে নামাজে দাওয়াত দেওয়া, কি হবে একদিন আমার কথায় হাজার মানুষ থেকে একজন মানুষও হেদায়েতের পথে আসতে বাধ্য। এজন্য আমাদের দাওয়াতি কাজকে চেষ্টা অব্যাহত রাখা, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে মানুষকে বিভেদ করা, যাতে মানুষ সত্যকে বুঝতে পারে, মিথ্যাকে বুঝতে পারে, জুলুম, নির্যাতন, অন্যায় থেকে যেন মানুষ পরিত্রাণ পায়, সেই প্রয়োগ কাটানোর ক্ষেত্রে যতটুকু ভূমিকা রাখায় আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার উপর পাশাপাশি আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। বুঝতে পারলাম। এখন আসেন আরেকটা তাওয়াক্কুলের স্তর, বিন্যাস, ধাপটা। তাওয়াক্কুলের স্তর হচ্ছে 3টা। এক নম্বর হলো সাধারণ তাওয়াক্কুল। কি ধরেন একজন আপনি ঢাকা যাবেন বা বাজারে যাবেন, গাড়িতে উঠলেন, ওই গাড়ির ড্রাইভার আপনাকে বাজার পর্যন্ত পৌঁছে দেবে, সোজা রাস্তার উপর গাড়ি ছাড়িয়ে রাস্তার খাদে না ফেলে, অ্যাক্সিডেন্ট মুখোমুখি না করে আপনাকে বাজার পর্যন্ত পৌঁছে দেবে। এই যে একটা ভরসা ড্রাইভারের উপর, গাড়ির মালিকের উপর, এটা হলো সাধারণ তাওয়াক্কুল। এতে কোনো গুনার কোনো বিষয় নাই। 2 নম্বর হচ্ছে বিশেষ তাওয়াক্কুল। বিশেষ তাওয়াক্কুল কি? এটা হলো শিশু সন্তান মায়ের কাছের মতো। অর্থাৎ একটা সন্তান পৃথিবীতে যখন প্রথমে আসে, আমি আপনারা সবাই যখন পৃথিবীতে প্রথমে আসছি, পৃথিবী আসার পরে প্রথম দিন থেকে আমার জ্ঞান বোধ ছিল না, সুস্থ মস্তিষ্কের অনুযায়ী ছিলাম না। আমার বাবাকে, আমার ভাইকে, আমার আত্মীয়স্বজনকে কাউকে আমি চিনতাম না, শুধুমাত্র একজনকে চিনতাম, তিনি হলেন আমার মা। যখন আমি কান্না করতাম, পেটে খিদা যখন অনুভব করতাম, তখন আমার মা তার স্তনের দুধ দিয়ে আমাকে নিবারণ করতেন। এই যে সন্তান এবং মায়ের প্রতি, সন্তানের মায়ের প্রতি যেটা তাওয়াক্কুল, ভরসা, যে আমার যখন প্রয়োজন হবে আমার মাই আমার নিবারণ করবেন। আমরা ওই সময় কথাই বলতে পারতাম না, আমার কি প্রয়োজন সেগুলো আমি বলতে পারতাম না, কিন্তু একটা সন্তান যখন বিভিন্ন ভাবে অঙ্গাঙ্গি ভাবে বোঝায়, তখন পৃথিবীর কোনো মানুষ না বুঝলেও তার মা বুঝবে। কান্না করছে, কি জন্য কান্না করে সন্তান, মারাই বুঝে। হাত পা নাড়াচ্ছে,
সন্তান বিভিন্ন অঙ্গিতে আছে, কি জন্য করছে, সব অঙ্গাঙ্গি আল্লাহ তাআলা মায়ের মেমোরির মধ্যে সেট করে দিয়েছেন যে এই সিগন্যাল দিলে সন্তান তুমি এটা করবা, এরকম করলে সন্তান তুমি এরকম করবা। এই যে আল্লাহ তাআলা সন্তানকে মায়ের প্রতি জন্মের পর থেকে একটা সেট আপ করে দিয়েছেন এবং সন্তানকে তার মায়ের উপর ভরসা করে দিয়েছেন। এটা হলো বিশেষ তাওয়াক্কুল। সর্বোচ্চ বিশেষ বিশেষ এর মধ্যে শ্রেষ্ঠ তাওয়াক্কুল হচ্ছে, এটা হলো আমরা প্রতিটি মানুষ নিজেকে সংশোধন করব, প্রতিটি আদেশ নিষেধ মেনে মেনে আল্লাহ তাআলার উপর ভরসা করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আমরা যে আজকে মসজিদে আসছি, 1 ঘন্টা আমরা মসজিদে বসে থাকতাম, যদি আমরা 1 ঘন্টা দুনিয়াবি কাজে দিতাম তাহলে আমার দুনিয়া অনেক ফায়দা হতো। এই যে মসজিদ ফজরের সময় আমরা নামাজ পড়ি, আরামের ঘুম কেটে করে মসজিদে এসে নামাজ পড়ি, কি জন্য? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া দিয়ে আমাদেরকে আসে যায় না। আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা আমাদের খুশি করবেন, এই উদ্দেশ্যেই তো আমরা এই কাজগুলো করে থাকি। দুইটা দায়িত্ব, একটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আরেকটা হলো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, যে আল্লাহ তাআলা আমার এই কষ্ট, আমার এই নামাজ, এই রোজা, এই সব কাজগুলো প্রতিদিন একদিন আল্লাহ তাআলা পরকালে আমাকে পুরস্কৃত করবেন। যেদিন সমস্ত পাপকারী অপরাধী যে সমস্ত মানুষ আছে তাদেরকে তিনি অসম্মান করবেন, সেদিন আল্লাহ তাআলা আমাকে সম্মান করবেন এই নেক আমলের মাধ্যমে। এই যে একটা ভরসা, আস্থা আল্লাহ তাআলার ভিতরে থেকে অন্তরে করি, এটাই বলে আমাদের বিশেষ বিশেষ দিক তাওয়াক্কুল। তাহলে 3টা তাওয়াক্কুল, একটা হলো সাধারণ, আরেকটা হলো বিশেষ, আরেকটা হলো সর্বশেষ অসাধারণ। এই 3টা ব্যাখ্যা আমরা জানতে পারলাম। এখন আসেন তাওয়াক্কুল ব্যাপারে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, তাওয়াক্কুল ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কি আশান্বিত করেছেন, তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিলেন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের মাধ্যমে বিভিন্ন আয়াতে বলেছেন। এর মধ্যে একটা আয়াত হচ্ছে আল্লাহর উপর ভরসা করা উচিত। প্রতিটি মুমিনের জন্য দায়িত্ব হচ্ছে যে তার মালিক আল্লাহ তাআলার উপর ভরসা করা। একটা সন্তান রোজি রোজগার আগ পর্যন্ত তার মা বাবার উপর ভরসা করে থাকে, যে বাবা দিন রাত পরিশ্রম করে তার 3 বেলা খাবারের ব্যবস্থা করবেন। এটা হলো সন্তানের দায়িত্ব, আরেকটা হলো বাবার দায়িত্ব। সন্তানের দায়িত্ব বাবার উপর তাওয়াক্কুল করা, বাবার দায়িত্ব হলো সন্তানের পরিশ্রম করে তার ভরণ পোষণের ব্যবস্থা করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের সমস্ত প্রয়োজনের মেটানোর জন্য। তিনি সক্ষম, তিনি আমাদের এই সমস্ত দুঃখ দুর্দশা সংকীর্ণ মনোভাব এগুলো দূর করে প্রশস্ততা এনে দিতে পারেন। আমাদের অশান্তি জীবনকে থেকে পরিত্রাণ দিয়ে শান্তি জীবন তিনি দিতে পারেন। এজন্য আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব, তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা তাওবা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি তোমার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আল্লাহ তাআলা প্রতিটি মানুষের তাকদীরে ভাগ্যে যা কিছু লিখে দিয়েছে তার জীবনে তাই ঘটবে। তাছাড়া আমাদের কাছে আর কিছুই পৌঁছে না। আমাদের প্রতিটি মানুষের বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। আমাদের দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে সেই জিনিসগুলো আমরা পেয়ে থাকবো। এর কম কোনো মানুষ সাক্ষী রাখতে পারবে না, এর বেশিও কোনো মানুষ দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের রিজিকে ভাগ্যে যা কিছু রেখেছেন সব কিছুই আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছে দেবেন। এরপরে আল্লাহ কোরআনে বলেন, হুয়া মাওলানা, আমার বান্দারা যেন আমাকে বলে যে আমি তাদের অভিভাবক। বাবার সন্তানের সমস্ত কাজ যেভাবে নির্ধারণ করে রাখে, সন্তানকে যেভাবে সমস্ত প্রয়োজন মেটানোর জন্য বাবা সাহায্য করে থাকে, যদি আমার বান্দারা প্রকৃতভাবে আমাকে অভিভাবক হিসাবে মেনে নেয়, আমার কথাগুলো তারা বিভিন্নভাবে সুন্দরভাবে আদায় করতে পারে,
তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত কাজগুলো মিটিয়ে দিয়ে তাদের জীবনের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিব। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাই প্রকৃত জ্ঞানবান ব্যক্তিরাই আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহ তাআলা বলছেন যে একজন মানুষের, প্রতিটি মানুষের ভাগ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, নীতি নির্ধারণ করেছেন। এই প্রতিটি মানুষের ভাগ্যে যা কিছু আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন সবকিছু একটি প্রত্যেক মানুষের ঘরে ঘরে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। কোন মানুষকে আল্লাহ তাআলা এই তার জীবনের সংকীর্ণতা, জীবনের অপ্রশস্ততা, হতোদ্যমতা কোন মানুষ আটকে রাখতে পারবে না। যদি আল্লাহ তাআলা তার ভাগ্যে যা কিছু রেখে দিয়েছেন সবকিছুই সে আদায় করবে। তাই আরেকজন মানুষের আমরা রিজিকে ভাগ বসাবো না, আরেকজন মানুষকে আমরা দুশ্মনী অশান্তির মধ্যে ফেলে দিব না। আপনার জীবনে যদি অশান্তি আসে, আপনার জীবনে যদি মানুষ শত্রু হয়ে যায়, তাহলে ততটুকু পর্যন্ত আপনার সাথে শত্রুতা করবে, ততটুকু পর্যন্ত আপনার রিজিকে বাধা দেবে, ততটুকু পর্যন্ত আপনার জীবনে অশান্তি আসবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন। বেশিও দিবে না, কমও দিবে না। এজন্য আল্লাহ তাআলা সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। আমরা অশান্তিতে আছি, আমরা দুর্ভোগে আছি, অনাথ, দরিদ্র, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তাওয়াক্কুল করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদের এই অপ্রশস্ত জিন্দেগি, সংকীর্ণ জিন্দেগি থেকে যেন আমাদেরকে পরিত্রাণ দেন। এভাবে আমরা নিজেদের ভিতরে দৃঢ়বদ্ধ হই, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস ধারণ করব, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আমরা প্রশস্ত জিন্দেগির কামনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, সূরা তাওবার 129 নম্বর আয়াতে, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। আল্লাহ তাআলা মুনাফিক যারা ছিল মক্কার মধ্যে, মদিনার মধ্যে রাসূলকে আশান্বিত করছেন, ও নবীজি আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি মানুষকে অনুরোধ করছেন, এরপরেও যদি তারা আপনার কথাকে না মানে, এরপরেও যদি আপনার কথাকে তারা দাওয়াতে আহ্বানে সাড়া না দেয়, তাহলে তারা যেন বিমুখতা প্রদর্শন করে, তাহলে আপনি বলুন ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আপনি বলুন যে আল্লাহ আমার জন্যই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমার উচিত হলো আমি আল্লাহর উপর ভরসা করছি। কেন? ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের মালিক। পৃথিবীর সব মানুষ যেখানে ব্যর্থ হয়ে যায়, সেখান থেকে আল্লাহ তাআলার কারিশমা, সেখান থেকে আল্লাহ তাআলার শক্তি, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করতে তিনি সক্ষম। সমস্ত রাজা বাদশাহ যখন ব্যর্থ হয়ে যাবে, সমস্ত মানুষের শক্তি যেখানে শেষ হয়ে যায়, সমস্ত মানুষ যখন আমাকে আমার বিপদ থেকে, আমার দুর্ভোগ থেকে সাহায্য করার সক্ষমতা হারিয়ে ফেলে, সেখান থেকে আমাকে আল্লাহ উদ্ধার করার জন্য আমার রবি যথেষ্ট। এই তামান্না, এই কামনা আমাদের প্রতিটি মুমিনের হৃদয়ে ধারণ করা প্রয়োজন। এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এরপরে আরেকটা আয়াতে বলছেন, ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আরো আশান্বিত করছেন কি, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে সহায়তা করেন, সাহায্য করার ইচ্ছা করেন, তাহলে কেউ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করে বিপদ থেকে উদ্ধার করতে পারে? আল্লাহর উপর মুমিনদের ভরসা করা উচিত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভিতরে সাহস সঞ্চার করা শিক্ষা দিচ্ছেন যে আমার ততটুকু বিপদ আসবে যতটুকু আল্লাহ তাআলা আমার ভাইকে লিখে রেখে দিয়েছেন, আমার ততটুকুই সাহায্য প্রয়োজন হবে যতটুকু আল্লাহ তাআলা আমাদের
জন্য আমাদের আত্মীয়স্বজন আমাদের তাকদীরের মধ্যে তিনি লিখে রেখে দিয়েছেন। এজন্য সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার উপর ভরসা স্থাপন করা। এখন আসেন 2 নম্বর কি সংবাদ, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। একজন মানুষ যদি তার জীবনে তার যৌবনের শুরু থেকে মৃত্যু অবধি হায়াত শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাহলে তার জীবনের সমস্ত ধাপ, সমস্ত বিপদ আপদ, সমস্ত সংকীর্ণতা, সমস্ত দুঃখ দুর্দশা দুর্ভোগ সবগুলো আল্লাহ তাআলা একে একে তার কাছ থেকে একেবারে ছেড়ে নেবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে সেখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত মানুষের উপকার করেছেন, মানুষের কাজকর্ম করেছেন, মানুষকে সাহায্য করেছেন, মানুষের কাছে তিনি আদবওয়ালা মানুষ, মহত্ব গুণের অধিকারী হিসেবে তিনি পরিচিত ছিলেন। মানুষও তাকে ভালোবাসত। যখন তিনি মানুষদেরকে তার মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, মূর্তি পূজার পরিণাম করেছেন, তখন থেকেই তারা শত্রু হয়ে গেল। মক্কার জমিনে 13 বছর তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মানুষের চোখের বালি হয়েছেন। মানুষ যেন তাকে রাত দিন যেন তিনি আরামে না ঘুমাতে পারেন, আরামে যেন তিনি দাওয়াত দিতে না পারেন, সব ব্যবস্থা তারা কাফিররা করেছিল। এরপরে যখন আল্লাহ তাআলার আদেশে মদিনার জমিনে গেলেন, সেখানে গিয়ে অবস্থা আগ থেকে ভালো ছিল। সেখানেও কিছু মুনাফিকরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কাফিররা এদের দিয়ে তার জীবনের সংখ্যায় দাঁড়িয়েছে, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি ধাপে ধাপে তিনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছেন যে একদিন আমার এই দ্বীনকে, আমার এই মতাদর্শকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে দাওয়াত দিয়ে যাচ্ছি, যেন তিনি আমাকে আমার দাওয়াতকে আল্লাহ তাআলা পৌঁছে দেন। এবং আমরা যদি রাসূলের জীবন থেকে তাকাই, তাহলে তার জীবনের প্রতিটি ধাপে ধাপে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। জীবনের প্রতিটি ধাপে ধাপে তাকে আল্লাহ তাআলা সাহায্য করে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করেছেন, সফল করেছেন। আমরা যদি রাসূলের মতো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, তাহলে আমাদের ভয়, আমাদের ভীতি সবগুলো অন্তর থেকে দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস আমাদের উপর স্থাপন হবে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা বিপদে ফেলতে চান, ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করতে পৃথিবীর কোনো মানুষের শক্তি হবে না। আবার কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা সাহায্য করতে চান, তাহলে কোনো মানুষ ওই ব্যক্তিকে সাহায্যের হাত থেকে, সাহায্য করা থেকে বাধা কোনো ব্যক্তি দিতে সক্ষম হয়। এজন্য আমাদের রিজিকের যতটুকু দরজা উন্মুক্ত আছে সেগুলো আমাদের কাছ থেকে আসবে। আর রিজিকের বিভিন্ন দিক দিয়ে যদি দরজা বন্ধ হয়ে যায়, সেই দরজা খোলা পৃথিবীর কোনো মানুষের সক্ষমতা নাই। আল্লাহ তাআলা আমাদের আয়াতের মাধ্যমে এদের শিক্ষা দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। আর সেই আল্লাহকে আমি, আপনি, আপনারা যারা আল্লাহ তাআলাকে ভয় করি, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করি, আল্লাহ তাআলা কি বলছেন? আর যে আল্লাহ তাআলাকে ভয় করি, তিনি তার জন্য পথ বের করে দেবেন এবং তাকে দারুণাতীত জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, তার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। এই আয়াতের মাধ্যমে কি বললাম? যে আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আল্লাহর উপর আমরা আস্থা স্থাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন নেক আমল করার তৌফিক দিবেন। আমাকে বিভিন্ন এই পৃথিবীতে ধূম্রজাল, মায়াজালে পৃথিবী ঢেকে আছে, হারামে সব মানুষ ভরপুর হয়ে গেছে। এই হারাম থেকে আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দিবেন।
আমার ধারণাতে রিজিক দিয়ে আল্লাহ তাআলা আমাকে জীবন উপকরণের ব্যবস্থা করবেন, ভরণ পোষণের ব্যবস্থা করবেন, দুনিয়ার মধ্যে শান্তিতে সুখময় জীবন আল্লাহ তাআলা আমাকে দান করবেন। শর্ত কি? এক নম্বর হলো আল্লাহ তাআলাকে ভয় করা, কোন রকম পাপ কর্মে জড়িত না হওয়া, হারামের আশ্রয় না হওয়া এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। যদি আমরা এগুলো করি তাহলে আমার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা, সমস্ত কাজের প্রয়োজনের চাহিদা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা বলছেন, فَمَا أُوتِيتُم مِّن شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰ لِلَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এরপর আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মধ্যে আমরা আমাদের পাকা বাড়ি নাই, বিল্ডিং ঘর নাই, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান আর কিছুই নাই। আমার একজন মানুষের নিঃস্ব, ওই মানুষটাকে আল্লাহ তাআলা আশান্বিত করছেন যে হে মানুষ, দুনিয়ার মধ্যে যা দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের শুধুমাত্র ভোগ বিলাসের মাত্র কিছুদিনের ক্ষণস্থায়ী একটি ছায়ার মতো। যখন তার জীবন থেকে সূর্য চলে যাবে, গাছ থেকে তার ছায়া এমনিতেই হারিয়ে যাবে। আমাদের পৃথিবীতে আমাদের বাপ দাদা আরো যারা ছিল তারা অনেক দৌড় ছিল, সারা পৃথিবী বাদশাহী করেছে, এমন বাদশা তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। অসংখ্য অগণিত ধনাঢ্যবান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। তার ক্ষমতা, তার ধন সম্পদ, তার আভিজাত্য, তার প্রাচুর্যতা কিছুই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করল না। এই ধন, এই সম্পদ যারা এই দিনের কাজে লাগিয়েছে তাদেরই মাত্র উপকারে আসে, আর যারা এই ধন সম্পদকে পুঁজি করে আল্লাহ তাআলা বিপদে গিয়ে মানুষদেরকে তার বিভিন্ন ভাবে আল্লাহ তাআলাকে আশান্বিত করে নাই, ওই সমস্ত মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন যে তারা একমাত্র ধোঁকাই ছিল, দুনিয়ার মধ্যে তাদের জীবনটাই ধোঁকা ছিল, তারা অবশেষে আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। এরপর আল্লাহ বলছেন, وَيَرْزُقُهُمْ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰ لِلَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। তবে সফল কারা? চিরস্থায়ী ধনাঢ্যের মালিক কারা? চিরস্থায়ী উপকারের মালিক কারা? আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার মধ্যে আমি যে নাজ নেয়ামত দিয়েছি, এই নাজ নেয়ামত, টাকা পয়সা, ধন দৌলত আমার কাছে ব্যবহার করেছি। দুনিয়ার মধ্যে তার সময়টুকু দিয়েছি। হায়াতের মধ্যে আমি আদেশ করেছি মুমিনদেরকে যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তার রুজি রোজগার থেকে যেন আল্লাহ তাআলার রাস্তায় দান করে, বিভিন্ন সৎ কাজে যেন তার শ্রম, মেধা, কথাবার্তা এবং তার জীবনটাকে যেন আমলের বিনিময়ে সাজায়। এই কাজ যদি কোনো ব্যক্তি করে যায় তাহলে ওই ব্যক্তি তার দুনিয়ার মধ্যে যদি ধন সম্পদ, ধনাঢ্যতা, বাদশাহী নাও থাকে তাহলে আফসোসের কোনো কারণ নাই। অবশেষে সেই বিজয়ী হবে যারা আমলনামায় নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। অবশেষে সেই ক্ষতিগ্রস্ত হবে যারা আমলনামা শূন্য হস্তে পৃথিবী থেকে বিদায় হয়ে কবরের মধ্যে হবে, তার কোনো টাকা পয়সা কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আশান্বিত করছেন। তাই টাকা পয়সা বেশি মালিক নয়, ঘর বিল্ডিং এগুলো আমরা মালিক নয়, ধনাঢ্যতা প্রাচুর্যতা আমরা কিছু অধিকারী নয়। হীনমন্যতায় ভুগবো না, হতোদ্যম হব না, সংকীর্ণ হব না। আমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করব, নিজেকে আল্লাহ তাআলার রাস্তায় একেবারে দিয়ে দেব, নিজেকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমার জীবনের দিন রাতকে বের করব। অবশ্যই আমি সফলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা আমাকে সফলদের অন্তর্ভুক্ত করবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের মধ্যে দিয়েছেন। কি বলছেন? ফামা উতিতুম মিন শাইইন। আল্লাহ তাআলা এই সমাজ ব্যবস্থাকে আল্লাহ সাজিয়েছেন। কিছু মানুষকে টাকা দিয়েছেন, কিছু মানুষকে ধন সম্পদ দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, নেতৃত্বের গুণ দিয়েছেন, আবার কিছু মানুষকে দরিদ্র রেখেছেন, অত দরিদ্র রেখেছেন যাতে সমাজের ভারসাম্যতা রক্ষা পায়। এরপর আল্লাহ বলছেন যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, যাদেরকে প্রাচুর্যতা দেওয়া হয়েছে, যারা সম্পদের অধিকারী, তারা যদি আমার কাছে বের করে তাহলে তারা সফল হবে, যদি আমার কাছে বের না করে তাহলে বিফল হবে। ও বান্দারা,
যাদেরকে আমি সম্পদ দেই নাই, তাদেরকে গরিব রেখেছি, তাদেরকে আমি বলছি আমি যাদেরকে সম্পদ দিয়েছি এই সম্পদটা কিছুদিনের ধোঁকা মাত্র, এই ঘর বাড়ি একদিন ছেড়ে সারা কবরের অন্ধকারে প্রকোষ্ঠে সারা চলে যাবে। এই কারণে তোমরা হতদম মনোমালিন্য নিয়ে আসবে না, তোমরা নেক আমল করো, নামাজ পড়ো, হালালের পথে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। অবশ্যই তোমাদের কাছে যা কিছু আছে তোমাদের জিনিসই আমার কাছে উত্তম। ঠিক বুঝতে পারছেন? তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে ধন সম্পদ যাই আল্লাহ তাআলা রেখেছেন সেগুলো আমরা ব্যবহার করব, আর আমার নেক আমলের পাল্লাকে ভারী করার জন্য বিভিন্ন ভাবে আমরা লেগে থাকবো। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের নামাজকে হেফাজত করতে হবে। আমাদের জীবনের মধ্যে প্রতিদিন ধরে যদি 5 ওয়াক্ত নামাজকে হিসাব করি, আমার জীবনের হায়াতকে যদি আমরা পরিসংখ্যান করি, যত নামাজ আমার আছে সেগুলো নামাজকে যেন আমরা অবহেলায়, হীনমন্যতায়, গাফলতিতে না কাটিয়ে যেন আমরা এই নামাজগুলো পড়তে পারি। এই দৃঢ় পদ্ধতি আমরা আজ থেকে নিব। এরপর আছেন 3 নম্বর, মুসা আলাইহিস সালামের সম্প্রদায় আল্লাহ তাআলার উপর ভরসা করা নির্দেশ। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলে প্রেরণ হয়েছিলেন, ওই সময় তৎকালীন ফেরাউন বনী ইসরাইলদের উপর অত্যাচার করত, জুলুম নির্যাতন করত, তাকে রব হিসেবে ডাকার জন্য বাধ্য করত, না ডাকলে তাদেরকে জবাই করত, হত্যা করত, বিভিন্ন আযাবের সম্মুখীন করত। যখন মুসা আলাইহিস সালাম তার বনী ইসরাইল সম্প্রদায়কে দাওয়াত দিলেন, তারা ঈমান আনলো, তখন তাদেরকে যেন আল্লাহ তাআলা ভরসা করেন ফেরাউনের এই আযাব থেকে যেন তারা রক্ষা পায়, এবং ফেরাউনের আযাবকে যেন তারা ভয় না করে, এবং ফেরাউনের এই ধাম্বিক আচরণ একদিন নিঃশেষ হয়ে যাবে, সেই ভরসা দিয়ে আল্লাহ তাআলা বনী ইসরাইল জাতিকে আদেশ করছেন। মুসা আলাইহিস সালাম বলেন কি, সূরা ইউনূসের বর্তমান সরকার সূরা ইউনূস আছে একটা সরকার সূরা 84 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين। মুসা তার জাতিকে বলে, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো। ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। যদি তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো তাহলে তোমরা অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা করো। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। মুসা যখন তার সম্প্রদায়ের কাছে এই দোয়া করলেন, এই ওয়াজ করলেন, তখন তার সম্প্রদায় বলল, হ্যাঁ আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করলাম। আল্লাহ তাআলা একদিন আমাদেরকে এই ফিরআউনের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সংকীর্ণতা থেকে দূর করে একটি প্রশস্ত জিন্দেগি দেবেন। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করলাম। এরপরে ওই সম্প্রদায়কে বলল, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল যালিমিন। ও আল্লাহ, আমরা তোমার উপর ভরসা করে এই দোয়া করছি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরআউনের আযাব থেকে, চিরস্থায়ী আযাব থেকে রক্ষা করে, ফিরআউনের ধাম্বিকতাকে ধ্বংস করে আমাদের জন্য চিরদিনের জন্য আল্লাহ তাআলা মুক্তি দেন। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা আদেশ করছেন যাতে তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, এবং পাশাপাশি যেন এই ফিরআউনের আযাব থেকে তারা যেন পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় করে। আমি আলোচনা শুরুতে বলছিলাম তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, পাশাপাশি আমাদের বিপদ আপদ, অসহায়ত্ব, দরিদ্র এগুলো থেকে যেন আমরা আশ্রয় আল্লাহ তাআলার কাছে চাইব, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আমরা তাওয়াক্কুল করব। এরপর আসেন 4 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম এর নির্দেশ। সূরা ইউসুফের 66 নম্বর আয়াতে আমরা জানি হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান ছিল। এর মধ্যে একটা সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি নবী হয়েছিলেন। ওই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হিসেবে আবির্ভূত হলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে তিনি মিশরে প্রবেশ করলেন। এটা অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। প্রবেশ করছেন, তখন তার সন্তানদেরকে কি আদেশ দিয়েছিলেন?
আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দ হলো সেই আদেশকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون سبحان الله হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে মিশরের একটা দরজা দিয়ে প্রবেশ না করে যেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার আদেশ করেছেন। এখানে মুফাসসিরদের অনেক কথা আছে, সংক্ষেপে বলছি। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা তৎকালীন সময়ে অনেক সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল। ওই মিশরের মানুষের জন্য এক দরজা দিয়ে একটা ভাবের 11 জন সন্তান প্রবেশ করে মানুষের প্রতিটা মানুষের চোখ তাদের উপর পড়বে, পড়লে কি তারা বদনজরের শিকার হবে, তারা ক্ষতিগ্রস্ত যেন করতে হবে। এজন্য বলছেন তোমরা পৃথক পৃথক ভাবে তোমরা প্রবেশ করবে যাতে মানুষের চোখ তোমাদের উপর না লাগে, বদনজরের প্রভাব যেন তোমরা তাতে কি মুক্তি পাও। এরপরে বলছেন ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাইইন, আল্লাহ তাআলার বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না। আমি হযরত আদম ইয়াকুব আল্লাহর নবী, আল্লাহ তাআলা তোমাদের উপর যে বিপদ রেখে দিয়েছেন সেই বিপদ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি নবীও তোমাদের জন্য যথেষ্ট নয়। বিপদ থেকে মুক্তি দেওয়া মালিক আল্লাহ। এখানে আমাদের বিশুদ্ধ আকীদা যে আল্লাহ তাআলাই একমাত্র আমাদেরকে বিপদ থেকে মুক্তি উদ্ধার করতে সক্ষম। বিপদের উদ্ধার থেকে আমরা বিভিন্ন মাধ্যম নিতে পারি শরীয়তে বৈধভাবে, কিন্তু তাওয়াক্কুল ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপর করতে হবে। এরপর ইয়াকুব আলাইহিস সালাম বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবীর জমিনে যা আধিপত্য আছে সমস্ত আধিপত্য একচ্ছত্র সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। আলাইহি তাওয়াক্কালতু, সেই সার্বভৌমত্ব অধিকারীর উপরে আমি ভরসা করেছি। ওয়া আলাইহি, এবং আমাদের প্রতি শিক্ষা দিচ্ছেন ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, মুমিনরা ভরসাকারীরা যেন আল্লাহ তাআলার উপরই ভরসা করে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, শরীয়তের বৈধ পন্থা মাধ্যম আমরা আশ্রয় গ্রহণ করব, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার এই কুদরতের কথা বলব। এরপরে পাশাপাশি আমরা আল্লাহ তাআলার এই সার্বভৌমত্বকে আমরা কথাবার্তায় কাজের মাধ্যমে শিখে ফেলব। এরপরে আসেন আমাকে একটু সময় দেন। আর 5 নম্বর, আল্লাহ তাআলা আমরা যদি তাওয়াক্কুল করি, সর্বশেষ আমরা যদি তাওয়াক্কুল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। একজন মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে তখন আল্লাহ তাআলা একেবারেই নিকটে চলে যায়। আল্লাহ তাআলা কাছে টেনে তার দুনিয়ার সমস্ত প্রয়োজনকে মেটাতে আল্লাহ তাআলা সাহায্য করেন। আল্লাহ তাআলা রাসূলের বৈশিষ্ট্য উল্লেখ করতে আল্লাহ তাআলা বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ তাআলা রাসূলের বৈশিষ্ট্য বলছেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। তারা যখন পাথর আঘাত করেছিল, তারা যখন নির্যাতন নিপীড়ন করে করে আপনাকে তোমার দেশ থেকে জন্মভূমি থেকে নির্যাতিত করে দিয়েছিল, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, আপনি তাদের উপর আমার বিরুদ্ধে কে প্রতিঘাত করেন নাই, সহ্য করেছেন, ধৈর্য দিয়েছেন। এই যে তাদের উপর আপনি রহমত হয়েছিলেন, এটা একমাত্র আমি আল্লাহ তাআলা আপনার কাছে এই গুণটা দিয়েছি। এরপর বলেন ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক, যদি আপনি তাদের উপর কঠোর ভাষা আপনি তাদের উপর প্রয়োগ করতেন তাহলে আপনার আশেপাশে কেউই ঘেঁষত না। দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা একটু কঠোর ভাষা মানুষের যে চটাং চটাং কথা বলে তাদের মানুষ আশেপাশে আসে না, তার থেকে মানুষ দূরে দূরে থাকতে চায়।
এজন্য আমরা নম্র ভাষা বলবো, মানুষদের সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব। এটা এরপরে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, ফাফু আনহুম, নবীজি আপনাকে যে আযাবের সম্মুখীন করেছিল, আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনার এই কাজকে প্রতিঘাত করেছিল, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আমার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমরি, এবং দুনিয়ার মধ্যে আমার দাওয়াতে প্রয়োগ করার ক্ষেত্রে যত আদেশ নিষেধের যখন প্রয়োগ করবেন তখন আশেপাশে মানুষদের সাথে পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করে যে রেজাল্টটা আসবে, যে কাজের জন্য সবাই একমত হবে, তখন সেই কাজটা করবে আল্লাহ তাআলার উপর ভরসা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা যারা তাওয়াক্কুল করে, তাওয়াক্কুলকে পছন্দ করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য আমাদের উচিত হলো আল্লাহর উপর যারা অন্যায় অবিচার করে, দুনিয়ার মধ্যে আমরা প্রতিশোধ নেব না, আল্লাহ তাআলার কাছে বিচার দেব, ধৈর্য ধারণ করব, তখন আল্লাহ তাআলা আমার পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের কাছ থেকে আমার সুবিচার নিশ্চিত করবেন। পাশাপাশি যদি আমার উচিত হয়, রাসূলকে বলছেন যে আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদের জন্য ইস্তেগফার করুন। তারা আপনাকে আঘাত করেছে, তারা আপনার বিপদে আপনার পাশে দাঁড়ায় নাই, আপনি তাদের ক্ষমা করে দেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় বিশাল অঙ্কের সওয়াব দেব এবং মানুষের কাছে আপনাকে প্রিয় বাঁধন হিসাবে উপস্থিত করব। এরপরে 3 নম্বর হচ্ছে ওয়াশাবিরহুম ফিল আমরি, এবং কোনো কাজের ক্ষেত্রে, ধর্মীয় কোনো কাজের ক্ষেত্রে হোক, পারিবারিক কোনো কাজের ক্ষেত্রে হোক, সামাজিক কোনো কাজের ক্ষেত্রে হোক, আমাদের জন্য শিক্ষা হলো আশেপাশের যারা মানুষ আছে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব। এই পরামর্শের মাধ্যমে বিভিন্ন পয়েন্ট আসবে, যেটা আমরা সঠিক মনে করব, এটাই আমরা ধার্য করব, প্রয়োগ করব, পাশাপাশি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। যদি করি তাহলে আমাদের কাজের মধ্যে বরকত আসবে, আমাদের কাজের মধ্যে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমরা পছন্দনীয় বান্দা হিসেবে স্বীকৃতি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।